স্তব্ধ হ, বন্ধ করো হরিনাম। কি আপনি আমার চিনিস না? এখানে এসে হিন্দুদের পীর হয়েছি, ঠিক চিনতে পেরেছি। ছোটবেলায় মুসলমান পাড়ায় পাড়ায় মুসলমান ছেলেদের নিয়ে হেদুয়ানি, আর এখন 3 কাল কি 1 কালে ঠেকেছে, এখনো হেদুয়ানি বন্ধ হলো না। এই কে আছিস? জি হুজুর। এই কাফেরটাকে বেঁধে নিয়ে চল মূলকপতির দরবারে, চল বিচার হবে। ও এই হরিদাস ঠাকুরের দেহটাকে বাঁধলো, নিয়ে এলো মূলকপতির দরবারে। কারাগারে তখন অনেক বন্দী দাঁড়িয়ে আছে। ওই তারা শুনতে পেল নামাচার্য হরিদাস ঠাকুর আসছে। কত শত ভক্তকে হরিনামে মাতিয়েছে, গরিকা লক্ষ্মীরাকে তিনি উদ্ধার করেছে। এই বন্দীরা সব একবারে শেষে এসে দাঁড়িয়েছেন হরিদাস ঠাকুরকে একবার দেখবে বলে, জেলের গলার ধরে দাঁড়িয়ে আছে। হরিদাস ঠাকুরকে যখন সবার মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে, ওই বন্দীরা চিৎকার করে উঠল, ঠাকুর আমরা ধন্য হলাম, এই কারাগার আজকে ধন্য হলো আপনার পদধূলিতে। ঠাকুর আমাদের কিছু আশীর্বাদ করো, ঠাকুর আমাদের কিছু আশীর্বাদ করো। হরিদাস ঠাকুর মুখে মৃদু হাসলেন, সবার দিকে একবার তাকালেন, বন্দীদের দিকে তাকিয়ে বললেন, যেমন আছো তেমনি থাকো, যেমন আছো তেমনি থাকো। বন্দীরা মনে মনে ভাবলো, কি ব্যাপার, তাহলে আমরা কি এইরকম করে বন্দী অবস্থায় সারা জীবন কাটাবো? আমরা কি কোনোদিন মুক্ত হব না? ঠাকুর এ তোমার কেমন আশীর্বাদ, ঠাকুর এ তোমার কেমন আশীর্বাদ? হরিদাস ঠাকুর মৃদু হেসে বললেন, তোমরা আমার আশীর্বাদ ধরতে পারোনি, আমি বলেছি যেমন আছো তেমনি থাকো, বন্দি থাকো হেন আশীর্বাদ নাহি করি, বিষয় পাশর অহর্নিশি বলো কৃষ্ণ হরি। বুঝলেন মায়েরা কি আশীর্বাদ করলেন? অর্থাৎ তোমরা যে কারাগারে বন্দী থাকো এই আশীর্বাদ আমি করি নাই। তবে তবে কি জানো, এই বন্দী অবস্থায় তোমরা যতটা ভগবানকে স্মরণ করছো, এখান থেকে বেরোলে তোমরা ভগবানকে ভুলে যাবে। অতএব মনে মনে এখন যেমন করে ভগবানকে স্মরণ করো, তেমনি করেই ভগবানের স্মরণে থেকো। শোনো শোনো, দিন রাত্রি ভগবানের চরণে জানাবে কেঁদে কেঁদে, তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে, আমার নয়ন আকুল, এই হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল, এই হৃদয় ব্যাকুল, এই অকুলে কুল মিলা, অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়া। এই চল নিয়ে চল কাপড়টাকে। এই মূলকপতি দরবার গিয়ে আছাড় দিয়ে ফেললো হরিদাস ঠাকুরকে, জানাব বিচার করুন, একে যদি না বিচার করেন সকল জবন যে হেদু হয়ে যাবে। মূলকপতি সিংহাসনে বসেছিলেন, শুধু একটি মাত্রই কথা বললেন, এর অপরাধ, এর অপরাধ। জন্ম মুসলমানের ঘরে, ছোটবেলা থেকে হিন্দুয়ানি করে বেড়ায়, হিন্দুদের ধর্ম প্রচার করে বেড়ায়, বড় হয়ে হিন্দুদের পীর হয়েছে, এখন প্রায় 52 বছরের বৃদ্ধ। বিচার করুন, হিন্দুয়ানি করে বেড়ায়। মূলকপতি বললেন, উঠে দাঁড়াও, কি নাম তোমার, কি পরিচয় তোমার, তুমি হিন্দু না মুসলমান? চিৎকার করে হরিদাস ঠাকুর বলেন, না জানি আমি হিন্দু না
মুসলমান, আমি কিছু নাহি জানি, তবে কি জানো? একমাত্র জানি আমার কৃষ্ণ গুণমণি। বটে বটে, স্পর্ধা তো কম নয়। তুমি জানো এটা রাজদরবার, এখানে হেদোয়ানি চলে না। যে অপরাধ তুমি করেছো তুমি জানো তার জন্য তোমার কি শাস্তি হতে পারে। হুজুর শাস্তি দেবে? এই দেহটা আর ভয় পায় না, কেন জানেন? খণ্ড খণ্ড হয় হোক যদি যায় প্রাণ, তথাপি না বদনে আমি ছাড়িব হরিনা। তবে আর একবার আমি বলি, যে ঘৃণিত কাজ তুমি করেছো সেই কাজ চিরজীবনের মতো ভুলে যাও। আর শোনো, যেটুকু তোমার পাপ জমা হয়ে রইল, কলমা পড়ে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আর যে নাম করছো সে নাম ছিল জীবনের মতো ভুলে যেতে হবে। এই যখনই বলেছে ভুলে যেতে হবে, হরিদাস ঠাকুর শুধু হাতটি জড়ো করে বললেন, হুজুর আমাকে যে কোনো শাস্তি দেন, আমি মাথা পেতে নেবো, কিন্তু কিন্তু কি আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম। কেন? কৃষ্ণ নাম মন প্রাণের প্রাণ, কত মধু প্রাণারাম প্রাণারাম প্রাণারাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম। কত সুধা মাখা এই মধুর হরি নাম, এই জগতে নাই তা তুলনা। কত সুধা মাখা এই মধুর হরি নাম, হরি নাম। কত সুধা মাখা মধুর হরি নাম, হরি নাম হরি নাম। কত সুধা মাখা মধুর হরি নাম, জগতে নাই তার তুলনা। তাই বদন ভরে গাই অবিরাম কৃষ্ণ নাম, হরি নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম। ভোলা কি গো যায় তারে ভোলা বড় দায়, ভোলা কি গো যায় ভোলা বড় দায়। ভুলে যাও ভুলিতে পারি না, পারি না, পারি না। এর মুখ থেকে হেদোয়ানি তাড়াতে পারলাম না, একে অনেক করে বুঝিয়েছি। কে আছিস? ওকে নিয়ে যা, 22 বাজারে বেত্রাঘাত কর। এই 22 বাজারে এক এক বাজারে প্রহার করবি, মানুষ যেন দেখতে পায় হেদোয়ানি করার শাস্তি কি। আর ওকে এক বিন্দু পানি দিবি না তৃষ্ণা নিবারণ করতে, একখানা রুটি দিবি না ক্ষুধা নিবারণ করতে। একবার করে হেদুদের দেবতার নাম করবে, আর পিঠের মধ্যে 22টা করে চাবুকের আঘাত। ওকে নিয়ে যা। মনে রাখবে, হরিদাস ঠাকুর যখন লক্ষ্মীকে উদ্ধার করেন তখন তিনি যৌবনে পরিপূর্ণ, প্রায় 35 থেকে 40 বছরের মধ্যে তার বয়স। আর যখন তিনি ওই 22 বাজারে চাবুকের আঘাত খান তখন তিনি আনুমানিক প্রায় 52 বছরের বৃদ্ধ। 52 বছর তার বয়স চৈতন্য ভাগবত অনুযায়ী। এই বৃদ্ধ বয়সে তার দেহটাকে বাঁধলো গাছের ডালে। যারা প্রহার করবেন, চাবুকের আঘাত করবেন, তারাও তো মুসলমান। তারা হরিদাস ঠাকুরের দিকে একবার তাকিয়ে বলল, তুমি আমাদের ভাই, তুমিও মুসলমান, আমরাও মুসলমান, তুমি কি পারো না ওই হেদোয়ানি ভুলে যেতে? তাহলে তো এমন করে তোমাকে প্রহার করতে হয় না। হরিদাস ঠাকুর তাদের দিকে একবার তাকিয়ে বললেন, তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু, লাগাও চাবুক, তুমি করুণা
করো, মারোকে। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে। এ সব জীবে কৃষ্ণ করো প্রসাদ। মোর দ্রোহে ইহাদে না লহ অপরাধ। তুমি করুণাময়, তুমি করুণা করো, তুমি করুণাময়, তুমি করুণা করো, তুমি করুণা, তুমি করুণা করো। ভক্তের নয়নের জলে আর ওই চাবুকের আঘাত মারছে পিঠের মধ্যে। হরিনাম ছা, হরিনাম ছা, হরিনাম ছা। ওই চাবুকের আঘাত দিয়ে রুধির ধারা, রক্তের ধারা ঝরে ঝরে পড়ছে ভক্তের পিঠ থেকে। ওই রক্তে আর চোখের জল মিশে গিয়ে সেই জায়গার মাটি হয়ে গেল লাল। একটা রুটি দিল না ক্ষুধা নিবারণ করতে, একটি রুটি দিল না তৃষ্ণা নিবারণ করার জন্য, একটু জল, পানির জল দিল না। তথাপি হরিদাস ঠাকুর তার ভজন সিদ্ধ দেহ, হরিনাম করে করে তার দেহটা এমনই হয়ে গেছে, তাকে আটকে রাখে কার সাধ্যি? এত কষ্ট সহ্য করেও তার মুখে কিন্তু হরিনামের বিরাম নেই। আর 10খানা বাজার প্রহার করার পরও যারা বেত্যাঘাত করছিল তারা শুনতে পেল হরিদাস ঠাকুর নয়নের জলে মুখ বুক ভাসিয়ে তিনি তার ইষ্টকে স্মরণ করছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, তোমরা জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধু মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ বলো আপনারে ডুবে যাও প্রেম, প্রেম পারাবারে নাম সদা জপ ভোলো আপনারে ডুবে যাও প্রেম, প্রেম পদে তোমরা জপরে 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 রসনা, জপরে 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 রসনা, অবিরত অবিরাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। যারা বেত্রাঘাত করছিলেন তারা তা পাচ্ছেন না। একজন আরেকজনকে বলা বলি করছে, ভাই রে, ভাই একটা সুস্থ লোককে যদি 1 থেকে 2টো বাজার মারি সে মরে যায়। বেটা গুনে গুনে 12টা বাজার হয়ে গেল, আর 10টা বাজার মাত্র বাকি রয়েছে, এখন যদি প্রাণ না যায়। একজন হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বললো, হ্যাঁ গো, তোমাকে এত মারছি তবু তোমার প্রাণ যায় না। তোমাকে একটু রুটি দিই না ক্ষুধা নিবারণ করার জন্য, একটু পানি দিই না তৃষ্ণা নিবারণ,
তোমার কি ক্ষুধা তৃষ্ণাও নেই? হরিদাস ঠাকুর বলেন, ক্ষুধা তৃষ্ণা? হরি নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। হরি নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। ওগো হরি নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। হরি নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। ওগো অন্তর তার কৃষ্ণ নামেতে, অন্তর তার কৃষ্ণ নামেতে। ওগো আনন্দে হয় ব্রজধাম। হরি নাম মধু মাখা হরি নাম। নিতাই গৌর হরি হরি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম। হরি নাম মধু মাখা এই নাম। বুঝলে ভায়া? ভায়া ও মনে হয় কোনো পীর বা পয়গম্বর হবে। হবে হবে। বুঝলে? চলো আমরা ওর কাছে ক্ষমা চাই, চলো চলো। নইলে হুজুরের কাছে আমাদেরই গর্দান যাবে। তোমরা আমার সঙ্গে সবাই মিলে জোড়হাত করে বলো, জোড়হাত করে বলো, হে বাবা পীর, হে বাবা পীর, হে বাবা হে পয়গম্বর, বাবা পয়গম্বর, তুমি না বললে যে তুমি না বললে যে আমাদের প্রাণদণ্ড হবে। আমাদের প্রাণদণ্ড হবে। হরিদাস ঠাকুর বললে, কি বললে? কি বললে তোমরা? প্রাণদণ্ড? আমি বেঁচে থাকলে তুমি যদি তোমাদের অমঙ্গল হয় তাহলে আমি মরি? হ্যাঁ বাবা, তুমি তাই করো, তাই করো, তাই করো। এই যখনই বলেছো তুমি মরে যাও, হরিদাস ঠাকুর বলে, দেহের বাঁধনগুলো খুলে দাও। ভয় নাই, পালাবার মতো আর শক্তি তোমরা আমার রাখোনি। আমি পালিয়ে যাবো না, আমার শুধু বাঁধনগুলো একবার খুলে দাও, ডাকতে দাও আমার ইষ্টকে একবার, হাতটি জড়ো করে। এই বাঁধনগুলো খুলে দিল। হরিব 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 হরিব। নিঃশ্বাস প্রশ্বাসের ওঠানামাটা বন্ধ হয়ে গেল। নাকের কাছে হাত দিয়ে দেখলো আর শ্বাস পড়ছে না। হুজুর, কাফেরটা মরে গেছে, ওর দেহটাকে নিয়ে কি করব? আদেশ দিলেন গোড়াই খাগাজি, ওকে কবর দিবি না, আর হেদুয়ানি করেছে বলে ওকে পোড়াবিও না। ওর দেহটা গাঙের জলে ফেলে দে, ওই গাঙের জলে ভাসতে ভাসতে যেন চলে যায়। আর ওই গাঙের জলে অনেক কুমির আছে, বড় বড় মাছ আছে, ওর দেহটাকে টুকরো টুকরো করে যেন ছাড়খাড় করে খেয়ে ফেলে, ও মরেও যেন শান্তি না পায়। এই হরিদাস ঠাকুরের দেহটা গাঙের জল অর্থাৎ গঙ্গার জল, এই সবাই মিলে গঙ্গার জলে ফেলে দিল। আর মা পতিত পাবনী গঙ্গা দেখলেন হরিনাম সিদ্ধ দেহ, একে তো আর যেমন তেমন করে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায় না। ভাসতে ভাসতে চললো তীরের দিকে, আর শুনতে পাওয়া যায় হরিদাস ঠাকুরের মুখ থেকে যেন বেরিয়ে এলো কি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি।
गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि। হরিনাম করতে করতে তীরে এসে উঠল। সকলে যখন দেখলেন হরিদাস ঠাকুরকে, এই সকলের মুখে একটাই কথা, মরা হরিদাস বেঁচে বেঁচে উঠেছে। উঠেছে, মরা হরিদাস বেঁচে বেঁচে উঠেছে। উঠেছে, মরা হরিদাস বেঁচে বেঁচে উঠেছে। উঠেছে। এই হরিদাস ঠাকুর সকল ভক্তদের কাছে প্রার্থনা করলেন, আমি যে প্রাণ ফিরে পেয়েছি, তোমরা আমার গুণ গেও না, এই গুণ হলো আমার প্রভুর গুণ, তোমরা আমার প্রভুর গুণ গাও। আচ্ছা বলতে পারো ভাই, এখান থেকে শান্তিপুর কত দূর? এই জায়গায় একটু কথা আছে। আপনারা যারা আগে হরিদাস ঠাকুরের লীলা শুনেছেন, আপনারা হয়তো জেনে থাকবেন যে হরিদাস ঠাকুরকে গঙ্গা থেকে তুলেছিলেন অদ্বৈত আচার্য এবং কানে মন্ত্র দিয়েছিলেন। কিন্তু যদি চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত পড়াশোনা করেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি হরিদাস ঠাকুরের কোন ছোটবেলাতেই মন্ত্র দিয়ে দিয়েছেন। এবং যখন তিনি এই বেত্রাঘাত খেয়ে গঙ্গা থেকে উঠলেন, তখন তার কাছে কেউ ছিল না, তিনি একা ছিলেন এবং ভক্তদের কাছে প্রার্থনা করলেন, আমাকে একটা জায়গা নির্বাচন করে দিন, যে গুফায় বসে বসে আমি অন্তত হরিনাম করতে পারবো। ভক্তরা বেছে দিলেন একটি জায়গা, বলে আপনি এই গাছের নিচে বসে বসে হরিনাম করুন। বলে এই গাছের নিচে এত বড় গর্ত কেন? বলে তা তো জানি না, বহুদিন থেকে এই গর্ত রয়েছে। হরিদাস ঠাকুর বললে, বেশ, আমি তাহলে এইখানেই বেছে নিই। এই দিনে দিনে ভক্ত সংখ্যা বাড়তে লাগলো। আর হরিদাস ঠাকুর যারাই আসেন তাদেরকে বলেন, আপনারা শুধু হাতে আসবেন না, আমার প্রভুর জন্য ফল আর বাতাসা নিয়ে আসবেন। সেই থেকে হয়ে গেল হরি লুটের বাজার। যখন কীর্তন হয়ে যায়, হরিদাস ঠাকুর হরি লুট দেন, প্রচলন হলো হরির লুট। কিন্তু বেশি দিন সেই ভক্তরা আসতে পারল না, একটা অসহনীয় জ্বালা অনুভব করেন ভক্তরা। তখন হরিদাস ঠাকুর ধ্যানে বসলেন এবং বুঝতে পারলেন এই যে গর্তটা, যেটা তিনি প্রথম দিন এসে দেখেছিলেন, এই গর্তের নিচে আছে এক বিষধর সর্প, যে সর্পের বিষের তেজে ভক্তরা বেশি করে হরিনাম করতে পারেন না। হরিদাস ঠাকুর তখন উঠে দাঁড়ালেন এবং সর্পকে করজোড়ে অনুরোধ করলেন, হে সর্প, তুমি এই স্থান ত্যাগ করো, তোমার জন্য হরিনামে বাধা হয়, তুমি অপরাধী হবে, ভক্তরা তোমার জন্য হরিনাম করতে আসতে পারে না। হরিদাস ঠাকুরের অনুরোধে সকল ভক্তরা দেখলেন সেই সর্প একবার হরিদাস ঠাকুরের দিকে তাকিয়ে নত মাথে প্রণাম করে চলে গেলেন। কিন্তু কোথায় যে গেলেন কেউ আর জানলেন না। এমন সময় হরিদাস ঠাকুর রাত্রে ভক্তদের বিদায় দেবার পর একাকী বসে আছেন। মনে মনে ভাবছেন, আমি 7 দিন ভাবাবিষ্ট অবস্থায় থাকবো, একেবারে 7 প্রহরিয়া ভাব, 7 দিন 7 রাত্রি আমি এক আসনে বসে বসে হরিনাম জপ করব। এই 7 দিন 7 রাত্রি যখন পরিপূর্ণ হলো, শেষ রাত্রিতে হরিদাস ঠাকুর শুনতে পেলেন তার সেই হৃদয় বিদারক কণ্ঠের আওয়াজ, হরিদাস, হরিদাস, হরিদাস। কে কে আমাকে এমন করে ডাকছে? কে আমাকে ডাকলো হরিদাস বলে? কে আমাকে ডাকলো হরিদাস বলে? হরিদাস কে? আমায় চিনতে পারলে না? আমি গুফার মধ্যে ছিলাম তোমায় রক্ষা করব বলে, কিন্তু তুমি যখন আমায় অনুরোধ করলে চলে যেতে, আমি তো আর থাকতে পারিনি। কিন্তু কে তুমি? আমায় চিনতে পারছো না? এই দেখো তো আমি কে। এইবার স্বরূপ ধরে যখন দাঁড়ালেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, হরিদাস দুটি নয়ন ভরে দর্শন করলেন চৈতন্য মহাপ্রভুকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরিদাস ঠাকুর ছিলেন মহাপ্রভুর চেয়ে বয়সে প্রায় 35 বছরের বড়। এইবার মহাপ্রভু বলছে, হরিদাস দুঃখ করো না, পাপিষ্ঠরা তোমার অঙ্গে বেত্রাঘাত করছিল, কিন্তু জানো হরিদাস, তখন আমি বৈকুণ্ঠ থেকে সুদর্শন চক্রকে পাঠিয়েছিলাম যে, সুদর্শন, আমার ভক্তকে যারা এমন করে আঘাত করছে তাদের সবাইকে তুমি আঘাত করো। কিন্তু জানো হরিদাস, সুদর্শন কি করলো? সুদর্শন পাপিষ্ঠদের কাছে গেল, গিয়ে শক্তিহীন হয়ে পড়ে গেল। কেন জানো? তখন তুমি পাপিষ্ঠদের হয়ে আমার কাছে মঙ্গল প্রার্থনা করছিলে। এইখানে একটা কথা বলে রাখি, শোনো হরিদাস, ভক্ত যার মঙ্গল কামনা করে, সুদর্শন চক্রেরও সাধ্য নাই তার ক্ষতি করে। শুনলে? ভক্ত যার মঙ্গল কামনা করে, সুদর্শন চক্রের সাধ্য নাই তার ক্ষতি করে। যার জন্য দেখবেন আজও বহু মানুষ আছে, তারা ভক্তদের কাছে গিয়ে বলে, একটু কৃপা রাখবেন, একটু প্রভুর কাছে জানাবেন আমার জন্য গুরুপাদ পদ্মে ভক্তি হয়।
আমার শরীরটা যেন ভালো থাকে, বলে না? ওই ডাক্তারের কাছে গিয়ে তো বলে না, ডাক্তার বাবু আপনি আশীর্বাদ করবেন আমার জন্য শরীরটা ভালো থাকে। ডাক্তারের কাছে বলি, ডাক্তার কাছে গিয়ে ওই ডাক্তার আপনি টাকাটা নিন, তাড়াতাড়ি করে ওষুধগুলো লিখে দিন, কোন কোন ওষুধ খেতে হবে। কিন্তু যখন সাধুদের কাছে গাই, এরা হচ্ছে ডাক্তারেরও ডাক্তার, এরা পারলেই রোগ ভালো করে দিতে পারে, মনে রাখবেন। তবে হ্যাঁ, প্রকৃত সাধু হওয়া চাই। আবার আমার মতো ভণ্ড সাধুর কাছে গেলে মুশকিল, এখানে রোগ তো ভালো হবে না, আরো 5টা রোগ জুটে যাবে। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। তা যাই হোক, একটা ছোট্ট এখানে একটা গল্প বলি। গল্প না, এটা উপমা। মনে রাখবেন, মহাপ্রভু বললেন যে ভক্ত যার মঙ্গল কামনা করে, সুদর্শন চক্রেরও সাধ্য নাই তার ক্ষতি করে। এক দেশের এক রাজা, তার মনে মনে একবার ইচ্ছা হলো আমি ভগবান দেখব। তার রাজার ইচ্ছা হয়েছে ভগবান দেখব। দেশ বিদেশে ঢেড়া পিটিয়ে দিয়েছে। কোথায় গেল ঢেড়াগুলোটা, কোথায় গেল? এই ঢেড়া পিটিয়ে দাও। আমাদের এই রাজ্যে রাজাকে যে ভগবান দেখাতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেওয়া হবে, আর যদি দেখাতে না পারে কারাগারে বন্দি করে রাখবে, প্রাণে মারার ভয় নাই। যাও এই ঢেড়া পিটিয়ে দাও। হ্যাঁ, শোনো শোনো শোনো, আমাদের এই রাজ্যে রাজা ভগবান দেখতে চায়, তাকে যারা ভগবান দেখাতে পারবে তাদেরকে অর্ধেক রাজত্ব দিয়ে দেবে, আর যদি না দেখাতে পারো প্রাণে মারবে না, কারাগারে বন্দি করে রাখবে। এই হয়ে গেল, ঢাড়া পিটিয়ে দিয়েছে। এই রাজ্যের লোকেরা মনে মনে ভাবছে রাজার বোধহয় হয়ে গেল, মাথা খারাপ হয়েছে। তাহলে এই বয়সে কেউ ভগবান দেখতে চায়? ওই গ্রামের মধ্যে কিছু সাধু ছিল যারা আমার মতো কোনো কাজে লাগে না, শুধু খায় আর ঘুমোয়। তারা মনে মনে ভাবলো বেশ, রাজকার্য লাটে উঠেছে, কারাগারে তো বন্দি করে রাখবে, যাই হোক আবার যদি দেখাতে পারি তো অর্ধেক রাজত্ব দিয়ে দেবে। ঠিক আছে, একটু ভেলকে দেখিয়ে আসি। এই তারা যাচ্ছে, রাজার তার মাথা খারাপ হয়নি, রাজার সত্যিকারে বিবেক লাভ হয়েছে, চৈতন্য লাভ হয়েছে, যার জন্য ভগবান দেখতে চায়। বলে আপনি এই সবাই ভগবান দেখাতে এলো, কিন্তু পটাপট কারাগারে বন্দি হয়ে গেল, কেউ আর ভগবান দেখাতে পারছে না। রাজকার্য লাঠি উঠে গেছে, রাজ্যের প্রজারা চিন্তা করছে তাই রাজকার্য সব বন্ধ হয়ে রয়েছে। মহারাজের একটাই ধ্যান, একটাই জ্ঞান, ভগবান দেখবো ভগবান দেখবো। ও মা, ও আক্কা কোথায় যাচ্ছে? না না, ওদিকে তাকাবেন না। আমি তোমার গল্পটাই বলছি, আপনারা আবার ওদিকে তাকাচ্ছেন কেন? মানে গ্রামের লোকেরা দেখছে ওই সাধুটা কোথায় যাচ্ছে, ওদিকে যাচ্ছে কেন? ওদিকে তো রাজবাড়ি নয়। ও সাধু, আরে শোনো শোনো শোনো। কি ভাই, তুমি যাচ্ছ কোথায়? কেন? আমি এই গ্রামের পথ দিয়ে যাচ্ছি। রাজবাড়ি যাচ্ছ না? না না না, রাজবাড়ি কেন যাবো? আমি সাধু মানুষ, ফকির মানুষ, রাজবাড়ি গিয়ে আমার কাজ কি? একটা কথা শোনো, আমাদের এই রাজ্যের রাজা না ভগবান দেখতে চায়, জানো? তুই ভগবান দেখাতে পারবে? যদি না দেখাতে পারি প্রাণে মারবে না, কারাগারে বন্দি করে রাখবে। বুঝলি ভাই? এই হচ্ছে আসল সাধু। এতদিন যে সাধুগুলো এসেছিল তারা জিজ্ঞেস করেছিল দেখাতে পারলে কি দেবে, আর এবারটা জিজ্ঞেস করলো দেখাতে না পারলে কি দেবে। বুঝলি, এর কোনো প্রাণে মরার ভয় নেই। ও সাধু দেখাতে পারবে? কি পিড়বিড় করছো, কি চিন্তা করছো? চলো যাওয়া যাক। ভয় করলো না, তোমাকে বন্দি করে রাখবে। সাধু বলছে শোনো, আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে হরিনাম করি, এখন থেকে একটা পাকাপোক্ত জায়গা হবে, কারাগারের মধ্যে বসে বসে হরিনাম করব। চলো যাওয়া যাক। এই সাধুকে নিয়ে এসছে মহারাজ। কত সাধু এলো গেল, এই বাটাকে ধরে নিয়ে এসছে। এই বাটা আপনাকে ভগবান দেখাতে পারবে। আসতে সাধুকে মর্যাদা দাও, বসো। আপনি আমাকে ভগবান দেখাবেন? মহারাজ ভগবান দেখাবো, কিন্তু আমার এক বাটি দুধ চাই। এই কে আছিস? কই রে? জি হুজুর। জি হুজুর কেন? রাজাকে কেউ হুজুর বলে? বলুন বলুন মহারাজ। যা এক বাটি দুধ নিয়ে আয়। এই সাধু বোধহয় অনেকদিন কিছু খাইনি, দুধ খান। এই এক বাটি দুধ নিয়ে এসছে, একটু বড় বাটিতে আনতে পারলি না? এই নিন মহারাজ। আর আমাকে দিচ্ছ কেন? সাধুকে দাও। সাধু বাবা, এই ধরো ধরো, তোমার দুধ ধর। সাধু দুধের বাটিটা নিয়েছে, ভালো করে দেখছি। রাজা বলছে সাধু খাও, দুধ খাও, দুধ দুধ এক বাটি দুধ চাইলে যে। মহারাজ এই দুধের মধ্যে ভগবান, দুধের মধ্যে ভগবান? আমার ঘরে ভগবান আমি জানি না। মহারাজ ভালো করে তাকান, পুরোটা তো বলতেই দিলেন না। বেশ, দুধের বাটির দিকে ভালো করে তাকিয়ে থাকুন। এই সাধু কি করছে জানে? একবার দুধের বাটিতে আঙুল ডোবাচ্ছে, তুলছে, আর বলছে কই কই। আবার আঙুল ডোবাচ্ছে, তুলছে, আর বলছে কই কই। আবার আঙুল ডোবাচ্ছে, তুলছে, আর বলছে কই। সাধু তখন থেকে এক বাটি দুধ নিয়ে শুধু আঙুল চোবাচ্ছ আর তুলছো, বলছো কই কই, কি কই। মহারাজ কিছু মনে নেবেন না, আমরা জানি দুধের মধ্যে ঘি থাকে,
তা এতবার আঙুল ডোবাল আমার তুললাম, ঘি তো পেলাম না। আর মূর্খ সাধু, আমার সময়টা বেকার নষ্ট করালে কেন মহারাজ? আর ওইভাবে কি দুধের মধ্যে ঘি পাওয়া যায়? দুধকে মন্থন করতে হয়, মন্থন করতে 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 তবে তা থেকে ঘি পাওয়া যায়। তখন সাধু বলে, মূর্খ রাজা, সব বোঝো এটা বোঝো না? এইরকম করে কি ভগবানকে খালি চোখে দেখা যায়? ভগবানকে দেখতে গেলে সাধু সঙ্গ করতে হয়। সাধুদের সঙ্গ করলে তাদের কৃপা পেতে 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 তবে ভগবানকে দেখা যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। তাহলে ভগবান কোথায় থাকে? ভগবান থাকে সাধুদের কাছে। সাধুদের সঙ্গ করো, তাদের কৃপা লাভ করো, এমনি হয়ে যাবে। তা হরিদাস, ভক্ত যার মঙ্গল কামনা করে, সুদর্শন চক্রেরও সাধ্য নাই তার ক্ষতি করে না। তুমি ভাবছো তোমার অঙ্গে বেত্রাঘাত লেগেছে? এই দেখো, তোমার অঙ্গে যেখানে যেখানে বেত্রাঘাত, ওই বেত্রাঘাত আছে আমার অঙ্গে, দেখবে? এই দেখো, এই মহাপ্রভু যে এই পিঠের ওড়নাটা সরিয়েছে, দেখলেন হরিদাস ঠাকুরের যেখানে যেখানে চাবুকের আঘাত, মহাপ্রভুর সেই সেই জায়গায় চাবুকের আঘাত। হরিদাস ঠাকুর বিস্ময় হতবাক, প্রভু তুমি এত করুণাময়, ওরা আমাকে এত চাবুকের আঘাত মারলো, আমার একটুও লাগলো না। আমি বুঝতে পেরেছি ওই আঘাতগুলো কার গায়ে লেগেছে। বিস্মিত হরিদাস, এবার বিস্মিত হরিদাস, আমার প্রভুর পৃষ্ঠ ছিন্ন ভিন্ন, ওই বেত্রাঘাতে শত চিহ্ন। হায় হায় পরে হহুতাস, ওগো হায় হায় একই কথা, আমার দেহে দারুণ ব্যথা, প্রভু নীলা এবার আপনারি অঙ্গে, মহাপ্রভু নীলা আপনারি অঙ্গে। এ দুঃখ রাখার ঠাই নাই, আমি মনি যা কেন না যাই, ডুবে গেলাম অপরাধ পঙ্কে। হেন কৃপার কথা কেহ কি শুনেছ কোথা, আমার আঘাতে প্রভু দীর্ণ বিদীর্ণ, কহে মহানাম ব্রত। তোমরা আরো বা দেখিবে কত পাপী জালিঙ্গিয়া, হবে প্রভু কালো বর্ণ, পাপী জালিঙ্গিয়া আমার প্রভু কালো বর্ণ। অপার করুণা, অপার করুণা, আমার করুণা ময়ের অপার করুণা, আমার করুণা ময়ের অপার করুণা। ওগো তার করুণার নাই যে সীমা, সে বিলায় শুধু প্রেম মহিমা। তার করুণার নাই রে সীমা, ও সে বিলায় শুধু প্রেম মহিমা। তার করুণার নাই গো সীমা, আমার করুণা ময়ের অপার করুণা। শুনলেন, হরিদাস ঠাকুর বশীভূত করেছে মহাপ্রভুকে। এমন ভজন করলো, এমন তীব্র ভজন, যার জন্য ভগবানও পর্যন্ত বয়স হয়ে যায়। বুঝতে পারছেন মায়েরা? কটা বাজলো রে বাবা? 12টা বাজে। তাহলে আর একটা ছোট গল্প বলবো। এই যে বশীভূত আর গুণীভূত, আমি জানি না আপনাদের এখানে হয় কিনা। একটা মানুষ একটা মানুষকে বশ করতে পারে, পারে না? সংসারে মন বসছে না, তাকে যায় না ঠাকুর বাড়িতে গিয়ে তান্ত্রিকের কাছে গিয়ে বশ করায় না? আর মনে রাখবেন, ভগবানকে বশ করতে গেলে ভজন সাধন করতে হয়। তো মনে রাখবেন, হরিদাস ঠাকুর এমন তীব্র ভজন করেছে, যার জন্য বৈকুণ্ঠের নারায়ণকে পর্যন্ত বশ করে ফেলেছে। তাহলে এবার গল্পটা বলি, গুণীভূত আর বশীভূত। এই বস, কোথায় যাবি? হ্যাঁ, তাহলে ছোট করে গল্পটা বলি, একটু উপরসের গল্প, খুব মন দিয়ে শুনুন। এগুলো বিশেষ করে বিশ্বাস করে মেয়েরা। দেখবেন হয়তো স্বামী বেশ ভালোই কথাবার্তা বলছিল, কিন্তু এই গত 1 মাস ধরে তার হয়তো মন খারাপ বা শরীর ভালো নেই। ওই যে কাজ থেকে ফিরে আসে, ফিরে কি করে?
মাথাটা নিচু করে হয়তো কিছু চিন্তা করে। এইবার স্ত্রীর একটু মনের মধ্যে শুরু হয়ে গেল, তাই তো ভালোই তো ছিল, এই 1 মাস ধরে যে কি হচ্ছে, ও আমার সঙ্গে কথাও বলছে না, মাথা নিচু করে আছে, শরীর টরীর তো ঠিকই আছে, দিব্যি খাচ্ছে যাচ্ছে, মাথা নিচু করে আছে কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এই তখন কি করলো জানেন? তখন পাশের বাড়ির মেয়ের কাছে গেছে, মানে বৌমার কাছে গেছে। এই পায়েল, পায়েল চলে যাচ্ছে, ডেকে দাও। আরে এই পায়েল, কোথায় যাচ্ছে? ওই দেখুন 2 নাতনিকে নিয়ে যাচ্ছে। আর 5 মিনিট হয়ে এসছে, বসুন বসুন। বুঝলি, হ্যাঁ বল। আমার আর ঘর হলো না। কেন রে? আর কেন, তোকে কি বলবো দুঃখের কথা আমার। বল, ভালো করে বল। জানিস তো তোর দাদা আমাকে কত ভালোবাসতো। হ্যাঁ। হ্যাঁ? আমরা একসঙ্গে খেতাম, একসঙ্গে বসতাম, একসঙ্গে শুতাম, একসঙ্গে ঘুরতাম। হ্যাঁ, আর এই গত 1 মাস ধরে আমার দিকে ফিরে তাকাচ্ছে না। কেন? ওই যে কাজ থেকে এসে মাথা নিচু করে বসে, আমার দিকে ফিরেই তাকায় না। আমার বুঝি আর সংসারটা হলো না, শেষ হয়ে গেল। তখন পাপিয়া বলছে, এই পায়েল দাঁড়া, সংসার শেষ হলো বলে শেষ হতে দেবো? আমার কাছে উপায় আছে। বলে কি উপায়? বলে বাবার কাছে নিয়ে যাব, বাবা তোকে এমন ওষুধ দিয়ে দেবে না, হ্যাঁ ও তাকায়, ওর বাপ পর্যন্ত তোর দিকে তাকাবে। এই তখন কি করলো জানে? বলছে বাবার কাছে নিয়ে। বাবা মানে কে? এই যে তারাপীঠে যারা যান তারা দেখতে পান, শ্মশানে বসে থাকে, দেখবেন আপনি গিয়েই দাঁড়াবেন, দেখবেন এইরকম করে একটা হুঙ্কার দিচ্ছে, বলে না, বলছে কিন্তু জয় জয় তারা, কিন্তু এমন করে বলছে মানে ভাবটা বিশাল ভাব একবারে, আচ্ছা ঘরের মাকে যদি ওরম করে বলে, ঘরের মা ভয় পেয়ে যাবে। তাহলে যিনি জগৎ জননী তারা, তাকে যদি অমন করে ডাকে জয় যায় তারা। যাই হোক, এই আয় রে, আরে বড় দেখে সিঁদুরের কৌটো নিয়ে আয়, বাবার কাছে যাব। এই পায়েলকে নিয়ে এসছে বাবার কাছে। বাবা এদিকে সরে, ওরা দেখতে পাবে না। বাবা, বাবা তো চোখ বুজে বসে আছে, বাবা সারা শব্দ করছে না, জানে খদ্দের এসে গেছে। আমি সবাইকে বলছি না, এরকম বাবাও আছে। হ্যাঁ, কি হলো বেটি, তোর নামটা কি জানো? পাপিয়া। হ্যাঁ, ওষুধ ধরেছে? বাবা আমার ওষুধে কাজ হয়নি, আর একজনকে নিয়ে এসছি, সামনে আয় এবার। বাবা হ্যাঁ, এর নাম হলো পায়েল। এই গত 1 মাস ধরে ওর স্বামী ওই যে মাথা নিচু করে বসে আছে, কাজ থেকে ফিরে, ওর দিকে আর ফিরেও তাকায় না, কথাও বলে না, কিছুই করে না, শুধু মাথা নিচু করে বসে আছে। বাবা দেখছি। কি নাম বেটি তোর? হ্যাঁ, সব ঠিক করে দেবো, দেখি সামনে আয়, পিছন দিকে ঘোর, সামনে ঘোর। জয় যাত্রা। এই কিছু এনেছে নাকি ও? সিঁদুরের কৌটোটা দে বাবাকে। হ্যাঁ, ও অপয়া বাবা, সিঁদুরের কৌটোটা দে বাবাকে। সিঁদুরের কৌটো এনেছিস? ঠিক আছে। তোর স্বামী কদিন তোর দিকে তাকায় না, সব শেষ করে এসেছিস একবারে। ও অপয়া। হ্যাঁ, তুই চুপ কর, অপয়া অপয়া করছে। এই সিঁদুর আমি পরে দিচ্ছি, এই সিঁদুরের টিপ কপালে লাগাবি, বুঝতে পেরেছিস? দাঁড়া পরে দিই আগে। জয় জয় তার। তুই এবার সানাই বাজাচ্ছিস, ঘাটের মারা, ও মরতে বসেছে, চুপ কর। জয় জয় বাবা, মন্ত্র বড়র কায়দা আছে। জয় জয় তার, রিং ক্লিং ফট। এই শোন, এই সিঁদুর পরে দিয়েছি, এই সিঁদুর কপালে বড় করে লাগাবি, একবারে গোল করে, চাঁদ পানা করে, বুঝতে পেরেছিস? আর তোর বর যেখানে বসে থাকবে, তোর স্বামী যেখানে বসে থাকবে, ওইখানে ঘুরঘুর 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 করবি, অর্থাৎ ওই সিঁদুরের টিপ যেন ওর চোখে পড়ে, ব্যাস বশীভূত হয়ে যাবে। ধর 2 হাত পাত, বল বাবা দাও, যা চলে যা। হ্যাঁ, এইবার পায়েল বলছে, বাবা একটা কথা বলবো। কি বলবি আবার? বাবা আপনাকে আমি এসেই বলেছি, ওর স্বামী মানে ওর স্বামী ওই যে কাজ থেকে এসে মাথা নিচু করে বসে, তো ফিরে আর তাকায় না, মাথা তুলে আর তাকায় না। তা বাবা ওর স্বামী যদি মাথা তুলে নাই তাকায়, ওর সিঁদুরের টিপ বড়ই পড়ুক আর ছোটই পড়ুক, তো স্বামী তো দেখতেই পাবে না। তখন বাবা ভাবছে, তাই তো, কি বলি এবার? আর বেটি তুই কি মূর্খ? কেন বাবা? বলে তোর স্বামী যদি মাথা নিচু করে থাকে তুই পারবি না? কি বাবা পারবি না? স্বামীর মাথা, বুঝতে পেরেছে?
ওই যে স্বামী যদি মাথা নিচু করে থাকে, স্বামীর মাথা তলা দিয়ে ঢুকবি, তাহলেই দেখবি বশীভূত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এই বশীভূত হলো আমাদের। আর ভক্তরা বশীভূত করে কি দিয়ে? ভজন দিয়ে, সাধন দিয়ে, আরাধনা দিয়ে, ত্যাগ দিয়ে, বৈরাগ্য দিয়ে। মহাপ্রভু বলে, হরিদাস তুমি আমাকে বশীভূত করলে কেন জানো? আমার আসার বিন্দুমাত্র দেরি ছিল, গৌর আগমনের বিন্দুমাত্র দেরি ছিল, কিন্তু আমি থাকতে পারলাম না। কেন থাকতে পারলাম না? শীঘ্রই আসিলাম তব দুঃখ সহিতে না পেরে। হরিদাস ঠাকুর জগজীবকে ডেকে ডেকে বললেন, হে জীব, তোরা দেখে যা আমার করুণাময়ের কত করুণা। আমার অত্যাচার সহ্য করতে পারিনি বলে সেই গোলক থেকে নেমে এসেছে ভুলোকে মাটির পৃথিবীতে। হরিদাস ঠাকুর সকলকে ডেকে ডেকে বলেন, তোরা দেখে যা রে, ওরে গোলকের হরি গৌর হরি রূপে এসেছে নদিয়ায়, দেখবি যদি আয়, তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদি আয়, তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদি আয়। ওরে গোলকের হরি গৌর হরি রূপে এসেছে নদিয়ায়, দেখবি যদি আয়, তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদি আয়। তার রূপ অপরূপ সে যে কৃপার স্বরূপ, তার রূপ অপরূপ কৃপার স্বরূপ। তার দৃষ্টি সমভাবে সবাই মহানাম হরে কৃপা পারাবারে, মহানাম হরে কৃপা পারাবারে, মহানাম হরে কৃপা পারাবারে, মহানাম হরে কৃপা পারাবারে। সকলে ভেসে যায়, দেখবি যদি আয়, তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদি আয়। আজান লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকা পিতরৌ কমলায়তাগেশৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর গোপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণা অবতার। হরিদাস ঠাকুর পেলেন মহাপ্রভুকে, মহাপ্রভু পেলেন হরিদাস ঠাকুরকে। আর হরিদাস ঠাকুরের মহিমা মহাপ্রভু প্রচার করতে গিয়ে বলেন, হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনু রত্ন শূন্য হইবে মেদিনী। এই ভক্ত ভগবানের মিলন হলো। আসুন আমরা এইখানে ভক্ত ভগবানের মিলন রাখি, আমরা হাতে তালি দিয়ে সবাই মিলে গাইব ভক্ত ভগবানের মিলন দেখে ভক্তের হুলাহুলি। ভক্ত ভগবানের মিলন